সেদিনই আরব গিয়ে দেখতে পেলাম পেট্রা ও জর্ডন নামে দুই স্বামী স্ত্রী দোকান দিয়েছেন চপ আর ঘুগনি মুড়ি। সেই বেচেই তারা তুলেছেন গুটখা রঙের এই প্রাসাদোপম বাড়ি, যার নাম শান্তিলাল নিকেতন। বাড়িতে আমি স্পেশাল এন্ট্রি নিতেই দরজায় দেখতে পেলাম সাদা কালো পোশাকের এক সিকিউরিটি গার্ডকে, যার হাতে লুকোনো ছিল ভিমলের প্যাকেট। বাড়ি কোথায় জিজ্ঞেস করতেই বলল বিহারে। আমি বললাম দাঁড়া, ফোন করে জানাচ্ছি বাংলা পক্ষকে। ঘরের মধ্যে ছাঁচে তৈরি অনেক রকম সন্দেশ দেখতে পেলাম। রাজপাল যাদব সন্দেশ, সুদেশ লেহড়ি সন্দেশ, অক্ষয় কুমার সন্দেশ এবং একজন বলল এটা নাকি পার্থ সন্দেশ। বাইরে বেরিয়ে দেখতে পেলাম কেবল বাচ্চাদের জন্য একটি পার্ক বানানো রয়েছে। কেবল বাচ্চা বলতে যারা কেবলে সারাদিন কার্টুন দেখে তাদের জন্য। বাটারফ্লাই গার্ডেনে ঢুকতে গিয়েও ঢুকলাম না, কারণ ভয় ছিল পাশে যদি রোহিত শর্মা চলে আসে। ডাইসিফেলিক প্যারাপ্যাগাস একটা অ্যাবনর্মাল মেডিকেল কন্ডিশন, যাতে একই শরীরে দুটো মাথা নিয়ে জন্মায় একটি বাচ্চা। আনফরচুনেটলি তাদের এক্সিবিট করে পয়সাও কামানো হয় পরবর্তীকালে, আর এরা তো নিছক সাইকেল। অবশেষে আমি যখন আইফেল টাওয়ারে গিয়ে নামলাম, তখন ঘড়িতে বাজে ঠিক দুপুর 6টা এবং তারিখটা ছিল 30শে ফেব্রুয়ারি। আমি ওই সময় এবং তারিখ এই কারণেই চুজ করি যাতে ওখানে প্র্যাকটিক্যালি কোনো মানুষ বিলং না করতে পারে। ওসব টাইম ট্রাভেলের বিষয়, সবাই বুঝবে না যদিও। খারাপ লাগলো দেখে যে পার্কিং লটে গাড়ির জায়গায় দুটো তাল গাছ রেখে দিয়ে চলে গেছে কেউ। তার পাশেই ছিল ধামসা নামে একটি ট্রাইচুল কিচেন এবং হারচুল গার্ডেন। গালাগাল দেওয়া উচিত নয়, তাই এভাবে বললাম। প্যারিসের সেন নদীতে শিকড় সহ প্রচুর ঘাস পড়ে থাকতে দেখে বুঝলাম কলকাতা লন্ডন হোক বা না হোক, প্যারিস কিন্তু এবার কলকাতায় পরিণত হতে চলেছে। জয় বাংলা।